বান্দারে তোর বাড়িতে মেহমান আসছে, গভীর রাত, নতুন জামাই আসছে। নতুন জামাই এলে মুরগি কেমন লাগে, খাসির গোস্ত, গরুর গোস্ত লাগে। দোকানপাট সব বন্ধ, কিন্তু মেহমানদারি না করলে ইজ্জত থাকে না। মেয়েকে খোটা দেবে বারবার শ্বশুর বাড়ির লোকজন। তোর বাড়িতে একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। তোর বউ ডাক দিয়া বলল, স্বামীর ইজ্জতের ব্যাপার, কিচ্ছু করার নাই। বাচ্চাগুলো রেখে মুরগিটা জব দিয়া রান্না করে মজা করে খাওয়াইলি। সকালবেলা যখন মুরগির খোপটা ছেড়ে দিলি, একদল বাচ্চা ডান দিকে দৌড় দেয়, একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে মা মা বলে ডাকে। আমি বলি, ওরে বান্দা, তবু আমি বেজার না, এগুলো তো তোদের জন্যই বানাইছি রে বান্দা। খাইয়া লইয়া আমি আল্লাহর ইবাদত কর, নাফরমানি করিস না, কুফরি করিস না। বান্দারে তোর খেদমতের যা যা দরকার আমি আল্লাহ দিয়া দিলাম। বান্দারে গরুটা দিয়া হাল চাষ করাও, কর্মা পোলার ভাগও দাও না, ধান চাউলের ভাগও দাও না। গরুটা যেখানে বান্ধ সেখানেই খায়, সেখানেই প্রসাব করে, পায়খানা করে, সেখানেই ঘুমায়। নিজে ঘুমাও খাট পালঙ্কে, কত জাজিম কম্বল দিয়া মশারি টানাইয়া ঘুমাও। গরুটার মশারি নাই, শীতেও যা অবস্থা, গরমেও অবস্থা, সারা রাত ঘুমাইতে পারেন। এদিকে গরুর বাছুরটা সারা রাত বান্দা। যে কোনো প্রজাতির, চার পায়ওয়ালা প্রজাতির যত বাচ্চা আছে, রাইতে খিদা লাগে। গভীর রাইতে বাছুরটা ডাক দিছে, মাগো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলে, ওরে বাছুর, বনি আদম সকালে নেবে, তারপরে যা থাকবে খাবি। আল্লাহ বানাইছেন বনি আদমের খেদমতের জন্যে। সকালবেলা বান্দা বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আনন্দে গিয়া মায়ের ওলানের বোটা যখন মুখে নেয়, সঙ্গে সঙ্গে বোটার থেকে মুখটা সরাইয়া দেশ, আবার আর এক বোটায় আবার সরাইয়া দেশ। বাছুরটারে খাইতেও দিলি না, পানাইয়া বাছুরটা খুঁটির সাথে বেঁধে দুধ সব টেনে টেনে নামাইয়া। আবার যখন বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আবার গিয়া ওলানে মুখ দেয়, এবার বোটায় টান দেয়, দুধ নাই। তাকাইয়া দেখবেন বাছুরটা তখন মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা মারে দুধ বের করার জন্যে। এরপরেও যখন দুধ পায় না, দেখবেন বাছুরটা গিয়া মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, মাগো রাত্রে বললা দুধ পাবো, এখন তো দুধ নাই, আমার ক্ষুধা লাগছে, কি খাবো রে মা। লক্ষ্য করে দেখবেন ওই গরুটা তখন বাছুরটার কপালে চাটে, ঘাড়ে চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই গরুটা তখন বাছুরটারে সান্ত্বনা দিয়া বলে, রে বাছুর, রাগ করিস না, এদের খেদমতের জন্যই আল্লাহ আমাদের পাঠাইছেন, না শক্তি তো এদের চেয়ে আমাদের কম না। তুই কি দেখোস না আমার কাঁধের মধ্যে ঘা? আমার মালিক আমাকে জমিনের মধ্যে নিয়া কাঁধের মধ্যে জোয়াল চাপাইয়া লাঙল বেঁধে লাঙলের কুটি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জায় নাড়া দেয়। আমি হাঁটতে গিয়া আমার ওই শক্ত মাটির মধ্যে লাঙলের কুটি থাকার কারণে ওই জোয়াল আমার ঘায়ের মধ্যে ঘষা লেগে কলিজা পর্যন্ত ব্যথা হয়ে যায়। আমি যখন দাঁড়াই, সঙ্গে সঙ্গে বড় লাঠি দিয়া বাড়ি দিয়া চামড়া উঠাইয়া ফেলে। ওরে বাছুর, আমি চাইলে একটা গুতা দিয়া মালিক ওই জায়গায় শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম, এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, নাম নিশানা ছিল না।
ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, পরিপূর্ণ একটা জীবন। ওরে বান্দা, এই জীবনই শেষ না, এই জীবনই শেষ না, মনে রাখবা সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, এরপরে তোমাদের আবার মরা লাগবে, ওই মরাটাই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করা হবে, এই জীবিত হওয়াটাও শেষ নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাঠগড়ার থেকে কিভাবে দুনিয়ার জীবনে আয় করছো, কোথায় ব্যয় করছো, যৌবন কোথায় খুয়াইলা, পদ পদবী ক্ষমতা টাকা পয়সা কোথায় ব্যয় করলা, নিজের সন্তান স্ত্রী কিভাবে পরিচালনা করছো, নিজের বুদ্ধি মেধা শিক্ষা কোথায় খাটাইছো, এর জবাব না দিয়া এক কদম নড়া যাবে না। ওরে মুসলমান ইমানদার, কিয়ামতের